গুরুত্ব অবস্থায় ছিলাম। আজকে আমার আসলে আজকে অপারেশন থিয়েটার ছিল, তো আমি এসে দেখলাম যে আসলে পরিস্থিতি খুব খারাপ। এখানে গণবিরোধী চলতেছে, মারামারি চলতেছে। পরে আমি অপারেশন পোস্টপোন করতে বাধ্য হয়েছি এবং জীবনের ঝুঁকি নিয়ে আমরা একটা রুমে অবরুদ্ধ অবস্থায় ছিলাম। তো এখন যেহেতু ল এনফোর্সমেন্ট এজেন্সিরা আসছে, আমরা ওনাদের সহায়তায় আমরা একটু বের হতে পারছি। এটাই আমার কাছে নিউজ আছে। জি, আমি ডাক্তার মেহবুব কাদির, আমি অকুলোপ্লাস্টিক সার্জন। আজকে আপনার অপারেশন ডেট ছিল? জি, অপারেশন ডেট ছিল, কিন্তু আমি অপারেশনটা হলো না কেন? অপারেশন এই পরিস্থিতিতে আপনি কিভাবে অপারেশন করবেন? কারণ এখন তো স্বাভাবিক অবস্থা নাই। কর্মবিরতি আপনারা ডেকেছিলেন না? না, আমরা এটা যেহেতু এটা কর্মচারী বা অন্যান্য যারা আছে তারা ডাকছে। এখন তারা তো আমাদের ওয়ার্কিং হ্যান্ড, তারা যদি না থাকে আমরা তো কাজ করতে পারবো না। মানে কোথাও কি কোনো গ্যাপ আছে কি? এটা গ্যাপটা তো ধরেন, এটা তো এই ধরনের সিচুয়েশন তার ওইভাবে ডিসিশন নেওয়া হয় নাই। এখন গতকালকে একটা ইনসিডেন্স হয়েছে, তার আগের দিন ইনসিডেন্স হয়েছে। এগুলি আসলে হঠাৎ করে হয়েছে। আমি এসে দেখছি কর্মবিরতি চলছে এবং তারপরে একটা আনরেস্ট চলতেছে। এখন আমি তো যেহেতু আমি সরকারি চাকরি করি, আমি আমার কাজের প্রতি আমি দায়বদ্ধ। আমি আমার কাজ করতে গেছি, এখন কাজ করতে পারি না। পরে দেখছি মারামারি হচ্ছে, হট্টগোল হচ্ছে। পরে আমি এটা আমি একটা রুমের মধ্যে আমি ছিলাম, পরে এখন পরে হচ্ছে আমি চলে আসছি। এটাই এই স্যার আমি আসলে জানি না, যেহেতু আমি জানি না, আমার পক্ষে কিছু বলা আসলে সম্ভব না। আমি ডাক্তার মেহবুব কাদির। হ্যাঁ, এখন কি আপনি তো ভিতর থেকে আসলে আপনি এমন ভাবে ভিতরে আসলে আমি একটা রুমের মধ্যে ছিলাম, তো আমি বাইরে আমি আসলে জানি না আসলে। জি, আসলে আমি ভিতরে একটা রুমের মধ্যে ছিলাম, আমি অকুলোপ্লাস্টে। আমি আসলে বাইরের অবস্থাটা জানি না। আমি রুমের ভিতরে ছিলাম, যেহেতু আমি বাইরের অবস্থাটা জানি না, এর জন্য বাইরের অবস্থাটা আমি বলতে পারবো না। এটা আমি জানি না, কারণ গত রাতে তো আমার ডিউটি ছিল না। আজকে আমি বললাম তো যে আমি যতটুকু দেখছি ততটুকু আমি বলে ফেলছি। আমি আসছি হাসপাতালে, আমার তো আজকে অ্যাডমিশন আছে, ওটি আছে, আমার এগুলো অ্যাডমিশন থাকে, ওটি থাকে। এখন এসে আমি দেখলাম যে কর্মবিরতি চলছে, তারপরে একটা আনরেস্ট চলছে। তারপরে যেহেতু ওই আপনার আমার কাজ আমি করতে পারি না, পরে দেশে আনরেস্ট চলতেছে, মারামারি চলতেছে। আমি একটা রুমে আবদ্ধ হয়েছিলাম। এখন এই যেহেতু ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা আসছে, এখন ওনাদের সহযোগিতা বের হয়ে আসছে। এটা আমার জানা আছে, বাইরে আমার কিছু আর বলার নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।